ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এইটা হচ্ছে শুক্রবারের পরের দিনকে সকালের ভিডিও, শনিবারের। তো সকালবেলা দেখো আমরা পরোটা তরকারি নিয়ে বসে গেছিলাম, ছেলে আমি তোমার দাদা। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। দরজা জানলা আটকে এসি চালিয়ে সকালবেলা টিফিন খাচ্ছিলাম আমরা। আর गोले दिखाए नहीं सोना सोने के सोना ये सोना আসবেই না, ये सोना ও আসবে, ভয় পেয়ে গেছে, আসবেই না। ये सोना মা এই ভিডিওটা কিন্তু একদম খিচুড়ি মার্কা ভিডিও, 2-3 দিনের ভিডিও একসাথে মিক্সড করা আছে, একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও। তারপরে আবার রোজকার ডেলিকার মতন ব্লগ দেওয়া। তোমার দাদা কি কাণ্ড করছে দেখো আমাকে নিয়ে। বিহারি বিহারি মা কি বলে কানটা না বল কানটা না ওইটা না ওটা না ওটা না এখানটা হয়েছে মোটামুটি কি করলা আঙ্কেল? কি করলা? আর এই ক্লিপিংটা হচ্ছে ফাদার্স ডের দিন, তোমাদের খুবই ছোট্ট করে নিয়েছিলাম। আমি যাওয়ার আগে তোমাদের বলেছিলাম যে কেক আনতে যাচ্ছি, কিন্তু কেকের দোকানে গিয়ে আমি এতটাই লেট করে গেছি, কেকটা পাইনি। তার জন্য আসার পথে তড়কা, কাবলি ছোলা, পরোটা আর তোমার বেক রসগোল্লা নিয়ে ডিনারটা সারবো বলে সবাই মিলে একসাথে আমি এগুলো কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু কেকটা পাইনি কী করবো বলো, তাই আবার এদিকে দেখো পাপি বসে গেছিলো আম কাটতে। তো এই সব দিয়েই আমরা সেদিন রাতে ডিনারটা করেছিলাম। ফাদার্স ডেতে আমি আর কেক এই বছর কাটতে পারিনি, কী করবো বলো, পাইনি, যেটা হয় আর কি, এতটাই লেট করে ফেলেছিলাম বলে। আর এই যে সবাই মিলে কিন্তু প্লেটে খাবার নিয়ে নিয়ে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। একসাথে সবাই মিলে খাওয়ার একটা মজা আলাদাই থাকে, যাই বলো না কেন। তো ফাদার্স ডেতে অ্যাকচুয়ালি গেছিলাম তো কেকটা আনতে, কিন্তু না পেলে কী করবো বলো। যাই হোক চলো, এখানে আগেই বললাম তোমাদের 3-4 দিনের ব্লগ কিন্তু একসাথে আছে। তো এই সালোয়ারটা পরেই বেরিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সেদিনকে রিলসটা দেখলে তোমাদের মনে আছে, তোমরা বলতে পারবে সেটা। তার মধ্যে হয়েছে কাণ্ড, আমার এসির এই এমসিবির যে লাইটটা আছে এটা আমার খারাপ হয়ে গেছে, ওটা বা তোমার দাদা ঠিক করে দিচ্ছিল। কোম্পানি গো, ওইটাই তো প্রীতমের মাল লেখা ছিল, এটা তো কোনো মাল লেখাই নেই। হ্যাঁ, এটা তো লেখাও নেই কি কোম্পানি, লোকাল। প্রীতম হচ্ছে কি গলো, মুখে দেবে না, ধরবে না, কি করবো? ধরবে না আমাকে, মাকে ধরবো না? না আমাকে ধরবে না। কেন? আসলে ধরে দেখেছি না আমি শর্ট না 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 ঠিক আছে। ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন এরকমই হয়। আমাকে কারেন্ট শট খাওয়ানোর চেষ্টা করছিল, বুঝতে পারলাম। আমি শুধু সাধারণ একটা প্রশ্ন করেছি, কেন ধরবো না, বুঝতে পারিনি। যেহেতু এটা কারেন্টের কাজ করছে, তাই আমাকে বলেছে আমাকে কিন্তু ধরবো না। আমি বুঝতে পারিনি আমি কেন ধরবো না। তো তাই জন্য আমাকে বলছে আয় আয়, তোকে আমি কারেন্টের শট খাওয়াচ্ছি। কেমন তাহলে চিন্তা করো কীরকম পাবলিকের সাথে আমি থাকি। আর আমার এই ছোটোখাটো ঘরের এইসব কাজগুলো তোমার দাদাই করে দেয়, কারণ ওই কাজগুলো পারে, কারেন্টের কাজটা টুকটাক পারে, বুঝতে পারলে। তো এই জন্য এইটা না, লাইটটা জ্বলছিল না, খুব সমস্যা হচ্ছিলো। আরও কিছু একটা গণ্ডগোল ছিল, তা ও আবার একটা নতুন নিয়ে এসে ঠিক করে দিচ্ছিলো। কারণ বুঝতে পারছো এই গরমে যদি এসি না চালাতে পারি খুব মুশকিল একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো। তা উনি খুব মন দিয়ে প্রচণ্ড সতর্ক হয়ে কিন্তু কাজটা করছিল। আর মানে সত্যি কথা বলতে কী বলতো, ফট করে আবার একটা মিস্ত্রি রাখবো, তাকে আবার মজুরি দিতে হবে, দূর ঘরের মানুষ যখন পারে তাহলে তাকে দিয়েই করিনি না, বেকার আর মিস্ত্রি রেখে লাভ কী বলো তো। তো এখন আপাতত এই কাজগুলো চলছে। এখন বাজে 12টা 25, আর আমাদের বুড়ো বুড়ির কাজ দেখো, আমরা তো বুড়ো বুড়ি আর এই যে আমাদের ছোট ছেলে। হ্যাঁ, আমার বুড়িটা বলে যখন খিদে পেয়েছে। হ্যাঁ, আমি বুড়ি মানুষ বাবা, বুড়িদের তো রাতে খিদে পেলে কি করবে বলে, একটু তো খিদে পায়। তো ওই জন্য এখন রাত্রির 12টা 25 হয়ে গেছে না,
আমও কেটে দিচ্ছে, দেখো না টুকরো টুকরো করে দেবে, আমি খাবো। এবার চোখলা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিলে কেউ বাবু বাচ্চাকে একটা দাও একটা। ও কেমন জিভ বার করে বসে আছে, কেউ জিভ বার করে বসে আছে দেখো। আসো আমি দেবো, আসো। ও আসবে না আমার কাছে, ও জানে আমি দেবো না। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, দাও কেটে নি দাও। ও জানে আমি দেবো না। আসো আসো মা, আসো আমি দেবো। মা দেবে আম ভালো, যাও মা দেবে দাও। আসো আসো আসো। ও আসবেই না, ও জানে আমি ওকে দিই না, ওই জন্য ও আসবেও না আমার কাছে। কারণ এই খাবার দাবার করে তুমি ওকে দাও না, ও আমার কাছে আসবে না। ও জানে আমি হারগিস দেবো না, ওরা বাইদ্যা বুদ্ধা রেখে দেবো। তো এই রাত্রি 12:30টার সময় এখন আম খাওয়া হচ্ছে। তোমরা কে কে আমাদের মতন এইসব খাওয়ার সময় লাগে না, রসালো জিনিস নরম করে কেটে দাও। তো আরে ভাই বুড়ো বুড়ি কোথায় আর রস আছে আমাদের? রস সব শুকিয়ে গেছে। ওটা না আমের রস করছি, আম রস তাহলে ঝামেলা। কি সুন্দর করে আমগুলো কাটছে দেখো, টুকরো 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 করে। গোলুকে কিন্তু আটি দেবো না, হ্যাঁ পুরো গা মেখে বসে থাকবে। হ্যাঁ পুরো গা মেখে ফেলবে আটি দিয়ে। আমি আটি এমন কেটে দেবো খাওয়ার মতো থাকবেই না। হ্যাঁ কারণ গোলু আম দিয়ে আয় আমার কাছে, আয় গোলু আমার কাছে। মা দেবে, যাও মা ও আসবেই না আমার কাছে। যাও মা দেবে, যাও টুকরো দাও। ও আসবেই না এখন আমার কাছে। না এই ক্লিপিংটা কিন্তু রোববার সকালের তোমাদেরকে শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম। বিরিয়ানি হয়েছে আর সকালে হয়েছিল টিফিনে লুচি তরকারি। ব্রেকফাস্টটা সকালে হয়, মূর্খ মানুষজন হলে যা হয় সকালের ব্রেকফাস্ট হয়, ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টই হয়। আর এই জিনিসটা তোমাদের আমি সচরাচর দেখাই না, তো আজকে দেখালাম। তোমার দাদা যেমন আমার হাতে হাতে কাজ করে দেয় না, তেমন কিন্তু আমার বাবাও দেখো, মা বিরিয়ানি রান্না করবে বলে আমরা খাচ্ছিলাম, এখানে তোমার দাদা আমাকে খাই দিচ্ছিলো, আর এদিকে মার সাথে কিন্তু বাপি হেল্প করছিল। আর এই যে দেখতে পাচ্ছ ইনি, হ্যাঁ নিয়ে বসে গেছিলাম, কারণ তোমাদেরকে আগেই শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম যে গোলুকে আজকে পুরো পশম কাটিং করা হচ্ছে। তো দেখো আমরা দুজন মিলে বসে কিন্তু ওর পশমগুলো কাটিং করছিল। আর আমি ট্রিমার চালাতে পারি না, তোমার দাদা আমাকে শিখিয়ে দিল যে এইভাবে ট্রিমার চালাতে হয়। আর গোলু বাচ্চা কিন্তু খুব শান্তভাবে রয়েছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ডিংটা না ঠিকঠাক থাকা খুব প্রয়োজন, নাহলে কিন্তু সংসার হওয়া খুব মুশকিল ব্যাপার। হ্যাঁ আমাকে কিছু মানুষ কিছু কমেন্ট করেছো, তো এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো, কারোর বিষয়ে কখনো প্রমাণ ছাড়া কখনো কথা বলবে না। আর যদি সত্যি তোমাদের কাছে কোনো প্রমাণ থাকে প্লিজ আমাকে সেই প্রমাণগুলো দিও। কারণ যখন তোমরা আমার এতটাই শুভাকাঙ্ক্ষী হয়ে আমার বিষয়ে ভাবছো, আমার ফিউচারের বিষয়ে ভাবছো, তো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের কাছে সেই প্রমাণগুলোও থাকবে। আর এটা তো নিশ্চয়ই জানো যে প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা উচিতও নয়। তো তুমি প্রমাণটা অবশ্যই আমাকে দিও, তাহলে নিশ্চয়ই আমার ফিউচারের জন্য অনেকটাই আমার কাছে বেটার হবে। তো যদিও আমি ওই কমেন্টটা খুঁজে পাচ্ছি না, তুমি যে কমেন্টটা করেছিলে আমি রিপ্লাইও করেছিলাম, আশা করি তুমি আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখো। সেখান থেকে আমি তোমাকে বা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি কোনো রকম ওই কমেন্টের বেসিসে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, যদি সত্যি কোনো প্রমাণ থেকে থাকে, আমাকে সেই প্রমাণটা দিও প্লিজ। আমার ফেসবুক প্রোফাইলের নাম পূজার লাইফস্টাইল, সেখানে এসে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আমার যে ফোন নম্বর সেটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো, তখন তোমাদের কাছে যা প্রমাণ আছে আমাকে পাঠিয়ে দিতে পারো। কারণ প্রমাণ ছাড়া আমি কাউকে কিন্তু কোনো রকমই দোষী করতে পারি না, কারণ কোনো মানুষকে প্রমাণ ছাড়া কিছু বলা যায় না। তো সেখান থেকে এটাই বলবো যে হ্যাঁ যদি প্রমাণ থাকে অবশ্যই আমাকে বলো, নইলে এই ধরনের কোনো কমেন্ট কিন্তু আমাকে করো না। আমি একটা কমেন্ট অ্যাপ্রুভ করেছি, বাট আমি ওই কমেন্টে অ্যাপ্রুভও আমি বলে দিয়েছি যে প্রমাণ নিয়ে। তো আমি শর্টসের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম আমাদের কী খাওয়া দাওয়া হয়েছিল, তাও চলো একটা ব্লগের মধ্যে আমি দিচ্ছি। মাগো কী গরম। এটা হয়েছে আমাদের মাটন বিরিয়ানি, কেমন হয়েছে দেখো, কালারটা দেখো কি দারুণ লাগছে না মাগো। আর এখানে আছে চিকেন কষা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে সালাড, আর এই যে পাঁপড় ভাজা। তো তোমরা অলমোস্ট সবই শর্টসের মধ্যে দেখে নিয়েছিলে, তাও আমি এখানে একবার দেখিয়ে দিলাম। সবাই কিন্তু দুপুরে খেতে বসে গেছি। চলো এই ব্লগটা এই অবধি থাকুক, এবার তোমাদেরকে নতুন নতুন আরও অন্য ব্লগ দেবো। এই ব্লগগুলো আমার কাছে জমা ছিল, আমি দিয়ে দিলাম। তোমরাও দেখে নাও কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আর এইভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। আজকে কিন্তু আমি লাইভে আসবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।